আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি প্রবাসী ফারুক মালয়েশিয়ায় থেকে। যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য আমি মূলত ভিডিও বানাই। যারা মালয়েশিয়ায় নতুন আছেন তাদের জন্য আমার ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। মানুষের প্রত্যেকটা অঙ্গের নাম জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি অঙ্গ প্রত্যঙ্গের নাম না জানেন তাহলে আপনার সমস্যার কথাগুলো আপনি আপনার ডক্টরকে বলতে পারবেন না। আপনার কোথায় কোন সমস্যা হয়েছে। তো চলুন ভিডিওটি পুরোপুরি দেখবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো প্রথমত আমি চুল দিয়ে শুরু করি। একটা মানুষের চুল থেকে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেব। প্রত্যেকটা জিনিসের কোথায় কোন চুলের কি নাম, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দেব। তো চুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রামবুত। রামবুত বলতে চুল বোঝানো হয়। তার পরের বাক্যটি হচ্ছে মস্তিষ্ক, মানে মাথার মগজ। এই মাথার মগজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় অতাক। অতাক। দেখবেন আপনি মাঝে মধ্যে যদি কোনো কাজ ভুল করেন বা কোনো কাজ না পারেন, কোনো কিছু বললে বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে মালয়েশিয়ানরা কিন্তু বলে থাকে যে আওয়াক অতাক তাডাক, মানে ইউ অতাক তাডাকা, মানে তোমার কি বুদ্ধি নাই, তোমার কি মাথায় কোনো মগজ নাই, মানে তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই। এই জ্ঞান বুদ্ধি, এই মগজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় অতাক। মস্তিষ্ককে বলা হয় অতাক। পরবর্তী বাক্যটি হচ্ছে কপাল। এই কপালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাহি। ডাহি মানে কপাল। এই যে যে কপালটা দেখছেন না, টিপ দেওয়া আছে, এই কপালটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাহি। তবে আমরা কিন্তু বাংলাদেশে বলে থাকি যে এই তোমার কিন্তু কপাল ভালো। এই কপাল ভালোর ক্ষেত্রে আবার কিন্তু এই কপাল ডাহি ব্যবহার করা যাবে না। এই কপাল ভালোর ক্ষেত্রে, ভাগ্য ভালোর ক্ষেত্রে ব্যবহার করা হয় নসিব বাইক। নসিব বাইক বলতে ভাগ্য ভালো বা কপাল ভালো। তো আমার পরবর্তী বাক্যটি হচ্ছে মাতা। এই চোখ, এই চোখকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাতা। আমাদের বাংলাদেশের সাথে কিন্তু অনেক বাক্যই মিল থাকে। যেমন আমরা মাথা হিসাবে আমাদের মাথাকে ধরি, কিন্তু এইখানে মালয়েশিয়ান ভাষায় মাতাকে বলা হয় চোখ। মানে এই চোখ, যে চোখ দিয়ে আমরা দেখি, এই চোখকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাতা। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। আপনাদের এ টু জেড অঙ্গ প্রত্যঙ্গের নাম আপনারা ডাক্তারের কাছে কিভাবে গিয়ে বলবেন যে এটা এটা সমস্যা, এ টু জেড আপনাদেরকে শিখিয়ে দেবো। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন। তাহলে যে চোখ দিয়ে আমরা দেখি, এই চোখকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাতা। মাতা মানে চোখ। পরবর্তী বাক্যটি হচ্ছে চোখের ভ্রু। এই যে চোখের ওপরে বাঁকানো যে সুন্দর মেয়েদের এই ভ্রুটা দেখছেন না, এই ভ্রুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেনিং মাতা। যেহেতু এটা চোখের ওপরে আছে সেহেতু এটাকে বলা হয় কেনিং মাতা। মাতা মানে চোখ, আর এই কেনিং বলতে ভ্রু বোঝানো হয়। তো চোখের ভ্রু মানে কেনিং মাতা। বুঝতে পারিছেন? পরবর্তী বাক্যটি হচ্ছে কানের লতি। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন 4 প্রকারের কান। এখানে কিন্তু এক একটা জিনিসকে এক এক রকম ভাবে বলা হয়। আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের মানে বলি দেব। তার কারণ আপনার যদি কানের ভিতরে সমস্যা হয়, আপনি যদি ডাক্তারকে যাই বলেন যে সাইয়া সাকিত তেলিঙ্গা, মানে আমার কানে যন্ত্রণা বা কানে ব্যথা করছে, তাহলে কি হবে? আপনার ব্যথা হচ্ছে কানের ভিতরে, কানের মধ্যখানে। তাহলে আপনি যদি বলেন যে ছায়া সাকিত তেলিঙ্গা, তাহলে কিভাবে বুঝবে? অবশ্যই আপনাকে বলতে হবে যে কানের ভিতরে ব্যথা। তো আপনি ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে আপনাকে আমি সমস্ত বিষয়টা ভেঙে চুরে শিখিয়ে দেব কোনটাকে কি বলা হয়। তাহলে কানের লতিকে বলা হয় চুপিং তেলিঙ্গা, কানের লতি। তার পরবর্তীতে বলছে পুরো কানটা।
আমাদের যে কান, এই পুরো কানটাকে বলা হয় তেলিঙ্গা। তেলিঙ্গা বলতে কান বোঝানো হয়। তাহলে আগে শিখলাম কানের লতি, এই যে কানের পাশে যে পাতা মতো আছে যে এটা, এই কানের লতিটাকে বলা হয় চুপিং তেলিঙ্গা, আর পুরো কানটাকে বলা হয় তেলিঙ্গা। তারপরে বলছে কানের ছিদ্র। কানের যে গর্তটা আছে না, যেটার ভিতরে আমরা কট্টন ঢুকিয়ে দিই, এই ছিদ্রটাকে বলা হয় লুবাং তেলিঙ্গা। লুবাং তেলিঙ্গা মানে কানের ছিদ্র। আর আমরা কানে যে শুনি না, এই শোনাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় দেঙ্গার। দেঙ্গার বলতে কানে কোনো কিছু শোনা বোঝানো হয়। নাক, নাককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হিডুং। হিডুং মানে নাক। মালয়েশিয়ায় বসবাসরত যত প্রবাসী আছে সবার মূলত নাকে বিশেষ করে সমস্যা হয় ঠান্ডা লাগলে। তো নাকের ভিতরে বাহিরে সমস্ত সমস্যার বিষয়ে কিভাবে বলবেন, চলুন আপনাদেরকে শিখিয়ে দিই। নাকের যে ছিদ্র আছে না, নাকের যে ফাঁক, এই গর্ত, এই নাকের এই ফাঁক, এই গর্তকে বলা হয় লুবাং হিডুং। লুবাং হিডুং বলতে নাকের গর্ত বোঝানো হয়, নাকের এই ফাঁক লুবাং হিডুং বোঝানো হয়। তারপরে হচ্ছে নাপাস। নাপাস বলতে নিঃশ্বাস বোঝানো হয়। অনেক সময় দেখা যায় আমাদের ঠান্ডা লাগি বুকে কপ আটকালে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় নাকের ভিতরে পলিপাস থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো এই নিঃশ্বাস নিতে কষ্ট হওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুসা তারে নাপ্পাস। সুসা তারে নাপ্পাস বলতে শ্বাসকষ্ট, মানে শ্বাস নিতে কষ্ট হয়। সুসা তারে নাপ্পাস। নাপ্পাস বলতে নিঃশ্বাস বোঝানো হয়। নাপ্পাস। বুঝতে পারিছেন? তার পরবর্তী বাক্যটি হচ্ছে বিবের। এই যে সুন্দর গোলাপি একদম টসটসে ঠোঁটটা দেখতে পাচ্ছেন না, এই ঠোঁটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিবের। বিবের মানে ঠোঁট। যে কোনো ছেলেদের ঠোঁট বলেন, মেয়েদের ঠোঁট বলেন, সব ঠোঁটকেই কিন্তু বিবের বলা হয়। বিবের মানে ঠোঁট। এইবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়গুলো কিন্তু খুব মনোযোগ সহকারে শিখে রাখবেন। আমরা কিন্তু এবার মুখের ভিতরে চলে আসছি। মুখের ভিতরে কোনটাকে কি বলা হয় আপনি জানলে প্রত্যেকটা সমস্যার কথা আপনি ভেঙে চুরে ডাক্তারকে বলতে পারবেন। এই যে এখানে জিহ্বা দেখতে পাচ্ছেন না, এই জিহ্বাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লিডা। লিডা বলতে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জিহ্বা, মানে যে জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, এই জিহ্বাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লিডা। আরেকটা জিহ্বা আছে, ওই যে গলার যে আলা জিহ্বা আমরা বলি না, এই আলা জিহ্বাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আনাক লিডা। মানে এটা যেহেতু আলা জিহ্বা বলি, তো এটা যেহেতু ছোট, এই ছোট ক্ষেত্রে বলা হয় আনাক লিডা, মানে বাচ্চা জিভা। যেহেতু মালয়েশিয়ান ভাষায় আনা বলতে বাচ্চা বোঝানো হয়, তো এটা ছোটর ক্ষেত্রে এরা আনাক লিডা বলে থাকে। আনাক লিডা। তারপরে আছে দেখেন টনসিল। এই যে গলার টনসিলের সমস্যা যদি কারোর হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা টনসিলই বলতে পারেন মালয়েশিয়ান ভাষায়, অথবা আপনারা বলতে পারেন কেলাঞ্জার। কেলাঞ্জার বলতে টনসিল বোঝানো হয়। এটা মালাইদের নিজস্ব ভাষা, কিন্তু টনসিল একটা ইংলিশ শব্দ। এই টনসিল শব্দটা সারা বিশ্বে আপনি পাবেন, এবং আপনি টনসিল শব্দটা বললেও এরা বুঝতে পারবে যে টনসিল। টনসিল বলতে টনসিলই বোঝানো হয়। আর এই যে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন গলা, এই যে গলা, গলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেক্কাক। তেক্কাক মানে গলা। আপনার গলার ভিতরে অনেক সময় খুসখুস করে, ঠান্ডা লাগলে সমস্যা করে, কাশি হলে সমস্যা করে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে সাকিত তেক্কাক, মানে গলায় ব্যথা। তেক্কাক বলতে গলা বোঝানো হয়। তারপরে হচ্ছে গিগি। ওই যে দাঁত, যে দাঁতগুলো আছে না, এই দাঁতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গিগি। গিগি মানে দাঁত বোঝানো হয়। কিন্তু আপনার ধরেন যে দাঁত বললে আপনি যদি বলেন যে আপনার গিগিতে সমস্যা, আপনার দাঁত তো মাড়ির দাঁতেও সমস্যা হতে পারে, আপনার তো ডাইন সাইডের দাঁতেও সমস্যা হতে পারে, আপনার তো বাঁ সাইডের দাঁতেও সমস্যা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনি ডাক্তারকে কিভাবে বলবেন, চলুন আপনাদেরকে সেই জিনিসটাও ভেঙে বুঝিয়ে দিচ্ছি। তো আপনার যদি উপরের দাঁতের সমস্যা হয়, দেখা যাচ্ছে উপরের দাঁতের সমস্যা উপর মাড়িতে, সেই ক্ষেত্রে আপনি বলবেন যে সাকিত গিগি আতাস, মানে উপরের দাঁতে ব্যথা। গিগি আতাস মানে উপরের দাঁতে ব্যথা।
যদি আপনার নিচের দাঁতে সমস্যা করে, নিচের দাঁতে সমস্যা করলে আপনি সেক্ষেত্রে বলবেন যে সাকিত গিগি বাওয়া। সাকিত গিগি বাওয়া মানে নিচের মাড়ির দাঁতের সমস্যা। এইবার যদি আপনার ডান পাশ অথবা বাঁ পাশের দাঁতের সমস্যা করে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে গিগি কিরি। গিগি কিরি বলতে বাম পাশের দাঁত। গিগি কিরি মানে বাম পাশের দাঁতের সমস্যা। যদি আপনার ডান পাশের দাঁতের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে গিগি কানান মানে ডান পাশের দাঁতের সমস্যা বা ব্যথা। তো আমাদের মুখের যে পার্ট, মুখের পার্টটা শেষ। এবারটা আমরা পুরা অঙ্গ প্রত্যঙ্গ, পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নামগুলো শিখে রাখি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে এবং আপনারা প্রত্যেকটা পার্টের ভেঙে ভেঙে বলতে পারবেন। প্রথমত হচ্ছে পিঠ। আমাদের পিঠ, এই পিঠের সাইডটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ব্লাক্কান। ব্লাক্কান বলতে পিঠ। আসলে ব্লাক্কান বলতে মূলত পিছনের দিক বোঝানো হয়, পিছে। তো পিঠ যেহেতু পিছে, এই ক্ষেত্রে পিঠকে বলা হয় ব্লাক্কান। তারপরে হচ্ছে চেহারা। আমাদের যে মুখ, পুরা মুখ, চোখ নাক মুখ কান দিয়ে যে পুরা মুখটা, এই মুখকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওয়াজাহ। ওয়াজাহ অথবা মুক্কা। ওয়াজা অথবা মুক্কা বলা হয় মুখকে। আর যে মুখ দিয়ে আমরা খাই, ঠোঁট সহ যে মুখটা দিয়ে আমরা খাবার গ্রহণ করি, এই মুখটাকে বলা হয় মুলুত। মুলুত বলতে মুখ বোঝানো হয়। তারপরে কনুই। এই যে হাতের যে কনুই আছে না, এই কনুইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিকু। সিকু বলতে কনুই। পুরুষাঙ্গ, মেয়ে ছেলেদের পুরুষাঙ্গকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাকার। জাকার বলতে পুরুষাঙ্গ। অন্ডকোষ। অন্ডকোষকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াহ জাকার। বুয়াহ জাকার, কিন্তু মালাই যে লোকালরা আছে তারা কিন্তু এটাকে তেলুর হিসাবে চেনে। রান। এই যে পায়ের যে রান, এই রানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেহা। পেহা। পেহা বলতে পায়ের এই রানকে বোঝানো হয়। হাঁটু। হাঁটুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুতুত। লুতুত বলতে হাঁটু বোঝানো হয়। কাঁধ। কাঁধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাহু। বাহু মানে কাঁধ। হাত। হাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাঙ্গান। তাঙ্গান বলতে হাত। বুক। বুককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাডা। ডাডা বলতে বুক। তেতেক। তেতেক বলতে স্তন অথবা দুধ বোঝানো হয়, তেতেক। নাভি। নাভিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুসাত। পুসাত বলতে নাভি। পেট। পেটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেরুত। পেরুত বলতে পেট। পা। পাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাকি। কাকি বলতে পা। সামনের দিকে আরও ভিডিওটি দেখুন, আরও সব কিছু দেহর প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে আপনাকে বুঝিয়ে দেব। আমাদের কিন্তু হাতে পায়ে মূলত বেশি কাজ করা লাগে। তো হাতে আর পায়ের বিভিন্ন ছোট ছোট অংশতে সমস্যা হইতেই পারে। তো হাতের সমস্ত ছোটোখাটো জিনিসগুলোর নাম আপনাদের জানাটা কি প্রয়োজন? না, অবশ্যই প্রয়োজন। এই যে হাত মুষ্টি বাঁধে আছে, এই মুষ্টি বাঁধা হাতকে বলা হয় টাঙ্গান, যেটা মুষ্টি বাঁধে আছে। তারপরে মুষ্টিবান্ধার থেকে যে কনুই পর্যন্ত, এই জায়গাটাকে বলা হয় লেনগান। লেনগান। অনেক সময় এখানে যদি রড টডে আপনার আঘাত লাগে, হ্যাঁ, এই লেনগানে, তখন আপনি বলতে পারেন যে সাকিত ছায়া লেনগান। হ্যাঁ, পুরা তাঙ্গান তো আর বলবেন না, যেই জায়গাটা অংশটুকু আপনার ব্যথা সেই জায়গাটুকু আপনি উল্লেখ করি বলবেন। তাহলে ডাক্তারেরও বুঝতে সুবিধা হবে এবং আপনারও বোঝাইতে সুবিধা হবে। কারণ মালয়েশিয়ায় বা প্রবাস জীবনে ও ডক্টররা ভালো চিকিৎসা দিতে পারে না, তার একটাই কারণ হচ্ছে আসলে আমরা মেন সমস্যার কথা ডাক্তারকে বুঝিয়ে বলতে পারি না। তারপরে হচ্ছে কনুই। কনুইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিকু। সিকু বলতে কনুই। কনুইয়ে আপনার আঘাত টাঘাত লাগলে আপনি কনুইয়ের কথা বলবেন যে ছায়া সাকিত সিকু, মানে আমার কনুইয়ে ব্যথা। তারপরে কনুই থেকে যে এই যে মাসেলটা দেখতে পাইছেন, এই মাসেলটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়, মানে বাংলা ভাষায় বলি আমরা হচ্ছে যে মানে মাসেল, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেনগান।
লেনগান বলতে এই মাসেলটা বোঝানো হয়, লেনগান। আর মাসেল থেকে ঘাড় পর্যন্ত যে জায়গাটা, এটাকে বলা হয় বাহু। অনেক সময় আমাদের ঘাড়ে ব্যথা হয়, হ্যাঁ, অনেক সময় আমাদের সমস্যা হয়, এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। এই যে ঘাড়ের যে ব্যথা হয় না আমাদের শোয়ার কারণে অথবা ফিক লাগে, এই ঘাড়ের ব্যথাটাকে মূলত ঘাড়টাকে বলা হয় লেহের। আপনারা ছবিতে দেখতে পাইছেন, এই জায়গাটাকে বলা হয় লেহের। এই জায়গাটায় যদি ব্যথা হয় আপনি বলবেন লেহের। আর যদি আপনার পাইকির থেকে যে মাসেল থেকে যে জায়গাটা ঘাড় পর্যন্ত, এই জায়গাটাকে বলা হয় বাহু। আশা করি বুঝতে পারিছেন। তো এইবার আপনাদেরকে হাতের অংশ নিয়ে কিছু আরেকটা ভিডিও দিই, হাতের কোনা কাঞ্চের নামগুলো আপনাদেরকে শিখিয়ে দিই। যেমন হাতের বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুলকে বলা হয় ইবু জারি। ইবু জারি বলতে বৃদ্ধাঙ্গুল বলা হয়। আর হাতের যে নখ আছে, যে নখ আমরা প্রতিনিয়ত কাটি, প্রত্যেক সপ্তাহে শুক্রবারে একদিন করে আমরা যে নখ কাটি, এই নখকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুকু। কুকু বলতে নখ। আর যদি হাতের একটা আঙ্গুলকে বোঝানো হয় জারি তাঙ্গান, সবাই তো জানেন এটা যে জারি বোঝানো হয়, জারি তাঙ্গান, জারি তাঙ্গান। আপনাদেরকে এই জিনিসটা আমি আরও ভাঙি চুরি দিচ্ছি এই জন্য যাতে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। আর এই যে হাতের যে কনুই আছে, এই কনুইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিকু। আর হাতের যে এই যে কবজি আমরা বলি না, কবজি, এই কবজিকে কিন্তু একটু কঠিন ভাষা, এটা বুঝতে পারছেন, এই কবজিকে বলা হয় প্যারাগালাঙ্গান তাঙ্গান। এই যে হাতের কবজি, আমাদের অনেক সময় ভারী কিছু তুলতে গেলে হয়তো বা কবজিতে ব্যথা হতে পারে, এটাও কিন্তু আপনারা শিখে রাখবেন যে পেরগালাঙ্গান তাঙ্গান মানে হাতের কবজি। আর পাকে মূলত বলা হয় কাকি, হাঁটুকে বলা হয় লুতুত, হাঁটু, হাঁটুর ওপরে যে রান, এই রানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাহা। পাহা বলতে রান বোঝানো হয়, ঠিক আছে। আর পায়ের যে গুড়মুড়ি আমরা বলি না, মানে পায়ের একবারে নিচে যে একটা অংশ আছে জয়েন্ট, এই জয়েন্টটাকে বলা হয় মাতা কাকি, মাতা কাকি। আর যে গুড়মুড়িটা আছে পায়ের নিচে, পায়ের পাতার তলের, এই গুড়মুড়িটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়, গুড়মুড়িটাকে বলা হয় তুমিত। তুমিত বলতে এই গুড়মুড়ি যে পায়ের পাতার তলে। আর আমাদের যে পায়ে যে পিছের যে মোটা মাংসটা আছে, এই মাংসটাকে বলা হয় বেতিস। আর পায়ের আঙ্গুলকে সচরাচর বলা হয় জারি কাকি, হাতের আঙ্গুলকে বলা হয় জারি তাঙ্গান, ঠিক আছে। আর নখ, যে নখকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুকু। আসলে এগুলো আপনাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, এগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের হাত এবং পায়ে কার্যক্ষেত্রে বেশি সমস্যা হয়ে থাকে। আমাদের বাংলা ভাষায় যেমন সব কিছু জিনিসের 5টা আঙ্গুলের 5টা নাম আছে, মালয়েশিয়ান ভাষায় কিন্তু 5টা আঙ্গুলের 5টা নাম আছে। আপনার মনে করেন যে মাঝখানের আঙ্গুলের সমস্যা, আপনি যাই যদি বলেন যে আমার আঙ্গুলের সমস্যা, দেখাইলেন, আপনি যতই দেখান কিন্তু আপনি বললে পারে জিনিসটা ভালো হয় না। তো সেই ক্ষেত্রে আপনার আঙ্গুলের নামগুলো কিন্তু জেনে রাখলে ভালো। যেমন বৃদ্ধা আঙ্গুল, নাম্বার 1, বৃদ্ধা আঙ্গুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইবু জারি। ইবু জারি বাংলায় ভাষায় বলা হয় বৃদ্ধাঙ্গুল। নাম্বার 2-এ আছে জারি তেলেনজুক, মানে তার্জনী। তার্জনী আঙ্গুলটাকে বলা হয় তেলেনজুক, জারি তেলেনজুক। নাম্বার 3-এ আছে মধ্যমা। মধ্যমা আঙ্গুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জারি তেঙ্গাহ, জারি তেঙ্গাহ, যেহেতু মাঝখানে আছে। তেঙ্গা বলতে মধ্যম বোঝানো হয়। তারপরে 4 নম্বরে আছে অনামিকা। আঙ্গুলের নাম হচ্ছে অনামিকা, মালয়েশিয়ান ভাষায় বলা হয় জারি মানিস, জারি মানিস। 5 নম্বরে আছে কনিষ্ঠা, আমরা যেটা বলে থাকি কনুই আঙ্গুল, এই কনিষ্ঠাকে বলা হয় জারি কেলিঙ্গা কিং। কেলিঙ্গা কিং মানে কনিষ্ঠা আঙ্গুল। বুঝতে পারিছেন, একদম সহজ কিন্তু। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবেন, কারণ এই ভিডিও আপনার অনেক সময় দরকার লাগবে, ডাক্তারের কাছে গেলে বা আপনার যে কোনো সমস্যার ক্ষেত্রে দরকার লাগবে। আপনি ভিডিওটি শেয়ার দিয়ে আপনার আইডিতে রেখে রাখবেন এবং আপনার অনেক কাওয়ান কাওয়ান যারা আছে, বন্ধুরা আছে, তাদেরকে শেয়ার দিয়ে আরও কিছু জানার সুযোগ করে দেবেন। শরীরের লোম, শরীরের যে পশম আছে না, হাতে পায়ের পশম, এই পশমগুলোকে সচরাচর বলা হয় বুলু। বুলু বলতে পশম বোঝানো হয়। যে চামড়া, শরীরের যে চামড়া আছে, এই চামড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুলিত। কুলিত বলতে
চামড়া বোঝানো হয়। মাংস, মাংসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাগিং, মানে শরীরের যে ইসি, মাংস ইসি, এই ইসিকে বলা হয় ডাগিং। রক্ত, শরীরের যে রক্ত আছে এই রক্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডারাহ, ডারা বলতে রক্ত বোঝানো হয়। রগ, শরীরের যে রগ আছে না এই রগকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উরাত, উরাত বলতে রগ বোঝানো হয়। চলুন এবার কোথাকার পশমের কোন নাম, কোন পশমের কোন চুলের কোন নাম বলা হয়। মাথার চুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রামবুত। চোখের ভুরুকে আমি এর আগে বলেছি কেনিং। গোফ, মানুষের গোফকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুমিস, কুমিস বলতে গোপ। বুকের পশমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলু ডাডা। বগলের পশমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলু কেতিয়া। নাভির নিচের পশমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলু কেমালুয়ান, কেমালুয়ান বলতে নাভির নিচের পশম। পায়ের পশমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলু কাকি, বুলু কাকি। আর বুলু বলতে মূলত পশম বোঝানো হয়। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। মালয়েশিয়ায় থাকতে হলে ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।